এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু ভালোই আছি। আর আজ হচ্ছে প্রজাতন্ত্র দিবস। আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও। আর ৭৫ বছর হলো প্রজাতন্ত্র দিবসের, আজকে ২৬শে জানুয়ারি। তো আজকের দিনটা সবারই ছুটি, তো খুব আনন্দে কাটাও, মজা করে কাটাও, ফ্যামিলিদের সাথে সময় কাটাও, ঘুরতে যাও, খুব মজা করো। কে কিভাবে কাটাচ্ছ অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে দিও। তো চলো, সকালবেলা আমি রান্নাঘর থেকে একদম ব্লগটা শুরু করছি। এখন চা করছি, সবাই মিলে চা খাবো। চায়ে দুধ বসিয়ে দিয়েছি, এই যে। তো তরুণের তো আজকে ছুটি, তরুণ উপরে সব বিছানা টিছানা গুছাচ্ছে। তুর্যকে নিয়ে তো আমি ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে নিচে নেমে গেছি। তো নামতে না নামতেই আমার মেজমা আসলো, নিয়ে চলে গেল। এখনো খাওয়া হয়নি তুর্যর। আর এখানে আমি চা করছি। তো চা বসিয়ে আমি একটু গরম জল খাবো, গলাটা ব্যথা ব্যথা করছে। তো চলো, আজকের দিনটা আমরা কিভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সাথে থাকো, আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে। তো তোমরা সাথে থেকো। তো চা বসিয়ে আমি রোদে বসে গরম জল খাচ্ছি। এখানটা আমাদের উঠানে হেভি রোদ পড়ে। এই যে চা হয়ে গেছে আমার। এখানে মা আর ভাইয়ের, বাবার চা খাওয়া হয়ে গেছে আগেই। এই যে আমার আর তরুণের চা। দুষ্টুমি করছে এই যে ঠাম্মির সাথে। কইও এই যে, এই মা মেদি তাকে হাই বলে দাও। ও কিছু করে নাই বলে, বাবা কি শান্ত ছেলে। কি করেছে? একটু গুড মর্নিং বলে দাও সবাইকে। সব বুঝাইছে। এই গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। হাই হাই। সকালবেলা উঠেই শুরু, সকালবেলা উঠেই শুরু, কোনো বিশ্রাম নেই। উঠেই কি ব্যস্ত, চাকরিতে জয়েন করে উঠেই। তো চলো, আমার চা বাড়ি দিয়ে ঠান্ডা। তোমাদের সবার চা ঠান্ডা হচ্ছে, শুধু আমার না। हेलो 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 कौन कौन है? हेलो তোমার ফোন পকেটে আছে, তুমি ওর ফোন ধরছো কেন? সত্যি তো। ও আমার ফোন নিয়ে আসবে ভাই। ঠিক আছে, আমিও দেবো না আমার ফোন। ও লেগেছে পাপার। একটু ফ্রেন্ডসদের বলে দাও হ্যালো। হ্যালো বলে দাও। হ্যালো। কেমন আছো? কেমন আছো দিদা? দিদানকে ফোন করছে। हेलो कौन কন? हेलो হ্যালো। हेलो कौन তুমি যেভাবে বসেছো ও সেভাবে। कौन 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 है वो? कौन है वो? कौन এইসব চলছে এখন। হ্যালো। हेलो बोलो हेलो हेलो হ্যাঁ, কেমন আছো? ও তো ফোন ধরে 1 2 বলা শুরু করে দিল। ওজনকে দেখাতে এসছে। হ্যালো হ্যালো, কে? কানে দাও, কানে দাও, কানে দাও। ব্যাস, দেখানো হয়ে গেছে। হ্যাঁ বলছি কি বলতো, হ্যাঁ। ওটা আমাদের বাড়ি। হুম। আমি বলছি না, ওটাও তোমাদের বাড়ি, এটাও তোমাদের বাড়ি, হ্যাঁ তাই তো? হ্যাঁ, কি পচা, কিছু পচায় না, সব ভালো। সব যা, ভালো। ফেলো না, ফেলো না। চলো এবার ছোট আমাদের টপিকে। বাড়ি, এটাও তোমাদের বাড়ি, ওটাও তোমাদের বাড়ি, এই দুটোই তোমাদের বাড়ি। তাতায়ের এটা, রূপের এটা তুমি নিয়েছো কেন? তাই এটা তাতাই তাতাই। তাতায়ের এটা। না, তাহলে এটা কাদের বাড়ি? হবজনের বাড়ি। কাদের বাড়ি? ওর ফোন দেখো, ছোটটা আমিকে ফোন দেখাতে এসছে। হ্যাঁ হ্যাঁ। ছোটবেলা ছিল না, আরে কাকুলি মাসি কিনে দিয়েছে তিরুপতির থেকে। আবার দুজন যাচ্ছে, মেজমা আবার ক্ষীর করেছে, ক্ষীর দিল। আমাদের বাড়ি থেকে হয়ে গেছে। বাড়ি থেকে আরেকজন হাঁটা দিয়েছে। ওই যে একটা ফোন কানে দিয়ে মতন ব্রেকফাস্ট করতে আমি রান্নাঘরে চলে এসেছি। আর ব্রেকফাস্টে আজকে করব হচ্ছে ডিম টোস্ট।
এই যে এই পাউরুটিগুলো নিয়ে নিয়েছি আর তার সাথে এই যে ডিম। তো পেঁয়াজ টিয়াজ দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে বেশ ভালো করে করলে ভালো লাগে, কিন্তু ওরা কেউ খেতে চায় না, ওরা প্লেনটাই ভালোবাসে, তো প্লেনটাই করে নেবো চলো। তো সবাইকে টিফিন করে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমারটাও আমি নিয়ে চলে এসেছি। চলো খেয়ে নিই, কত বেলা হয়ে গেছে ব্রেকফাস্ট করতে আমাদের। না ওর গায়ে জল ঢালো। এ কে এসছে? কে এসছে? আয় আয়, দাঁড়িয়ে আছিস কেন? লজ্জা পাচ্ছিস? এই দেখো কে এসছে, নতুন অতিথি। এ ঝোলা ফোলা নিয়ে দাদা ইনফর্মেই এসছে। দাদা কে বলেছে বড় মামা আসতে? হ্যাঁ বড় মামার সাথে কল হয়েছে, ফোন হয়েছে তো? কিছু তো একটা ব্যাপার আছে, বড় মামাই ডেকেছে, বড় মামাই ডেকেছে, নাহলে এত সাহস হবে না। এই যে পাপা স্নান টান করিয়ে ড্রেস ফ্রেস পরিয়ে রোদে বসিয়ে রেখেছে, তাই তো? আর ও দেখেই যাচ্ছে ওকে, দাদাকে দেখেই যাচ্ছে, তাই তো? লাইক কমেন্ট শেয়ার করে দিও। হ্যাঁ, তোকে চেনে কিন্তু আমার ভিডিওর অনেকে, জানিস তো? ভদ্রেশ্বর যারা থাকে আমাকে কমেন্টস করেছিল। ভদ্রেশ্বর থেকে আমি অনেকদিন বলেছি কি তোদের বাড়িতে ভাড়া ছিল, তিনি ফোন মেসেজ করেছিল, ভিডিও দেখে। হ্যাঁ কিরে চলো ছাদে যাও, পাপার সাথে একটু ছাদে রোদ পুইয়ে আসো। তো নিচে সমস্ত কাজ করে উপরে চলে এসেছি, আর আজকে চিকেন হবে আমাদের, তো মাই করে নেবে বললো। আমি বললাম চিকেনটা করবো, মা বললো না আমি করে নিচ্ছি, পাতলা করে ঝোল করবে আজকে চিকেনের। বললো আজকে আর কষা কষা করবো না, একটু ঝোল করি। করো, যেরকম খেতে ইচ্ছা করছে করো। তো আমি উপরে চলে এসেছি, উপরে এসে ঘরটা ঝাড় দিলাম, সমস্ত কিছু পরিষ্কার করলাম। তো তুর্যর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তুর্য আজকে চিকেন দিয়ে ভাত খেয়েছে। তো তুর্যর পাপা তুর্যকে এখন ঘুম পাড়ানোর চেষ্টা করছে, আর আমি যাব এখন স্নানে। তো সেই জন্য ওই ঘরে আর কথা বললাম না, ওই ঘরে কথা বললে এমনি ঘুমাতে চাইছে না। বললাম ঘুম নিয়ে এখন ভীষণ দুষ্টুমি করে, মানে দুপুরের ঘুমটা ঘুমাতেই চায় না এখন। তো এই ঘুম পাড়ানোর চেষ্টা করছে, দেখো বক বক করেই যাচ্ছে। তো এই জন্য এখানে এসে তোমাদের সাথে কথা বলছি। তো এখন আমি যাব স্নানে, তো দেখি ও যদি ঘুমিয়ে পড়ে তারপরে আবার তরুণ যাবে স্নানে। তো চলো আমি স্নান করে বেরিয়ে এসে দেখি ও ঘুমিয়েছে নাকি। তো আমি তো স্নান করে কাছাকাছি করে বেরিয়ে গেছি, তো চলো এবার দেখি তুর্য ঘুমিয়েছে কি ঘুমায়নি। তুর্যর বাবা তো মানে অনবরত চেষ্টা চালিয়েই যাচ্ছে। পড়াশোনা হয়ে গেছে, তারপরে খেলাধুলা করেছে, খেলাধুলা করে তারপরে গল্প শুনতে শুনতে ঘুমাচ্ছে।
ঘুনু হবে না, উঠে গেলে যে ফট করে। ঘুনু হবে না, হ্যাঁ কি না? ঘুনু হবে? পরিষ্কার বলে দিচ্ছেন, ঘুনু হবে না। না না, ঠিক আছে, ঘুমাতে হবে না। বিকেলে বেরু বেরু যাবে? বেরু বেরু যাবে? সকালে যাবে বেরু বেরু? এই যাও, গিজার চালিয়ে এসছি, গরম জল আছে, স্নান করে নাও। ঘুমাবে না? হ্যাঁ হ্যাঁ, নিচেই যাচ্ছি। কে লাগ করিস কে রাগ করেছে? আমি লাগ করিস কার উপরে রাগ করেছো? বাবা কি করেছে পাপা? দুটোকে একরকম লাগছে দেখতে টাক হওয়ার পর। এ ধরে না, ধরে না। পাপা এখন স্নানে যাবে, তুমি স্নানে যাও, আমি ওকে নিয়ে নিচে যাই। হ্যাঁ, তো আমি তো জামা কাপড় মেলে এখানে চুল ঠুল আসতে সিঁদুর টিঁদুর পরতে চলে এসেছি। এবার ও আমার ভিডিও করবে, মানে দেখো না, এত বকবক করেই যাচ্ছে না। আমি চুল ঠুল আঁচড়াবো, ক্রিম মাখবো, সিঁদুর পরবো, কি আমার তো হাসতে হাসতে মানে পেট ব্যথা হয়ে যাচ্ছে, কি বলবো, এত পাকামো করছে। ও আমার ভিডিও করবে, ওর পাপার থেকে ক্যামেরা নিয়েছে, ক্যামেরা নিয়ে ও আমার ভিডিও করবে এখন। চুল আসছে, সিঁদুর পরে পুরো রেডি। মাম তো ঘুমালো না, তরুণের চেষ্টা বৃথা। বৃথা, মাম ঘুমালো না। মা আমি জিতে গেল, তাই তো? ঘাপচি মেরে শুয়েছিল, পট করে উঠে গেল, তাই তো? পট করে উঠে গেল, তুই পট করে উঠি পট করে উঠে গেলে। তুই পট করে উঠি গেল চলো নিচে, চলো চলো চলো। উলি বাবলে, এটা আদর হচ্ছে, আদর। এইভাবে আদর হয় ওর, যখন একটুখানি আদর করার হয় তখন এইভাবে মাথায় ছেড়ে ছেড়ে আদর করবে। ঘুমাইনি, কমিনি জোরে জোরে বলো। কমিনি আমি নিচে নামছি, নিচে নামছি আমি ঘুমাইনি। ঘুমাইনি পাপার চেষ্টা বৃথা। পাপার পাতা বেটা হ্যাঁ, পাপার চেষ্টা বৃথা, বাবার চেটা বেটা পাপার চেষ্টা বৃথা। বাবার চেটা বেটা হ্যাঁ, তো এই যে আমরা এখন খেতে বসবো। একটা হাসির কথা হয়েছে তাই হাসছি। এই যে আজকে আমাদের মেনু হচ্ছে চিকেন আর ওটা কি পাবদা মাছ। আর এই যে পাবদা মাছ। পাতি দেখিয়ে দিই, কি করবো, ওদিকে চলে গেছে। এই যে পাবদা মাছ। ওর আবার কি হলো? ও তো নিচে নেমে গেছে, ঘুমায়নি। কি হয়েছে? খেয়ে দিয়ে আমি উপরে চলে এসেছি। তো আজকে তো 26শে জানুয়ারি, তরুণের ছুটি, তোমরা তো জানোই, দেখতেই পাচ্ছ। তো এখন আমরা একটু ঘুরতে যাব, তাই প্ল্যান করলাম তরুণ আর আমি। তরুণকে বললাম চলো কোথা থেকে ঘুরে আসি, তো বললো চলো। তো ভাবলাম যে একা একা তরুণ আর আমি কি যাব, তো তরুণকে বললাম যে চলো মাকে নিয়ে যাই, আমার শাশুড়ি মাকে। তো মাকেও নেব, তো ভাবলাম যে চলো আমার মাকেও নিয়ে যাই। তো তরুণ বললো হ্যাঁ দুজনকেই নিয়ে নাও, তোমার মাকেও নিয়ে নাও, তাহলে আমরা একা একা কি ঘুরবো, তো দুই মাকে নিয়েও যাই। আর যেখানে যাচ্ছি সেখানে দুই মারও ভালোই লাগবে, কারণ ঠাকুরের জায়গায় যাচ্ছি, ঠাকুরের স্থানে যাচ্ছি, তো সেজন্য ভালোই লাগবে। তো ভাবলাম দুই মাকে যখন নিয়ে যাবো, আমার মেজো মার বাড়িতে তখন গেলাম, দেখলে সূর্য ওই ফোন দেখাতে গেল, তো মেজো মাকেও বললাম যে তুমিও চলো। বলে না না যাবো না। আমি চলো দুই মাকে নিয়ে যাচ্ছি, তোমাকেও নিয়ে যাই। তো তাই হচ্ছে আমার মা, আমার শাশুড়ি মা, মেজো মা আর আমি, তরুণ আর তুর্য তো আছি, তো সবাই মিলে এক জায়গায় যাচ্ছি। আর কোথায় যাচ্ছি চলো দেখতেই পারবে তোমরা, সাথে থাকো। তো চলো ফটাফট রেডি হয়ে যাই। আর তুর্য জামা কাপড় সব বার করে নিয়েছি, আমি রেডি হয়ে তারপরে ওকে রেডি করাবো। ওকে আগের থেকে রেডি করালে ও নোংরা করে ফেলবে আর মানে গেটে ঘোয়া করে ফেলবে, যেন ওকে আগের থেকে রেডি করাই না, আমি রেডি হয়ে তারপরে ওকে রেডি করাই। তো চলো আমি রেডি হয়ে নিই। আমি রেডি হয়ে দেখো নিচে নেমে গেছি, আর নেমে হচ্ছে তুর্যকে এখন রেডি করাবো। ওরে বাবা, ওকে রেডি করাতে গিয়ে ও যে কি দুষ্টুমি করছে তোমাদের কি বলবো। ওর জামা কাপড় আগেই আমি ঠিক করে গেছিলাম যে কি কি পরাবো, মারাত্মক দুষ্টুমি করছে। রেডি দেখো, পুলিকট, তার উপরে প্যান্ট গেঞ্জি, ফুল প্রোটেকশন। এই যে মাও রেডি, বলছে তুমি টুপি পরো। আমি কি বলবো দাও আমাকে। তরুণ রেডি। তো অনেকদিন পর আমি আজকে এই কুর্তিটা পরলাম, এই কুর্তি, আর তার সাথে এই শালটা নিয়ে নিয়েছি। এই শালটাও আজকেই ভাঙলাম, সেই কাশ্মীর থেকে মা কিনে দিয়েছিল, আজকেই প্রথম ভাঙলাম। আজকে অতটা ঠান্ডা নেই, যেন সোয়েটার পরি, এরকম শাল নিয়ে নিয়েছি, যখন খুব ঠান্ডা লাগে পুরো ভালো করে পেঁচিয়ে নেব। এই যে এটা আমার ফুল লুক।
মামামকে দেখো পকেটে হাত দিয়ে পকেটে হাত দিয়ে চলছে। তো চলো, মেজো মাও আসছে, মা তো রেডি হয়ে গেছে, আর আমার মাকে তুলে নেবো টোটোতেই বাড়ির সামনে থেকে। তো চলো, আর এই যে এই পাবলিক গুলোকে দেখো। কি কই, এই যে রেডি হয়ে চলে এসছে। আলাম একটা অন্য ড্রেস দেখেছিলে, দেখতে পাচ্ছ এখন প্যান্টটা চেঞ্জ হয়েছে। ওর প্যান্টটা জলে গিয়ে ভিজালো, উলিকটের ভিতরের যে প্যান্টটা সেটাও ভিজিয়ে দিল, তারপরে বাইরের প্যান্টটাও ভিজিয়ে দিল, তারপর আবার চেঞ্জ করে অন্য পরালাম। এত দুষ্টু। তো এখানে আমরা এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছি, আর দেখো না খেলা দেখতে মত্ত, খেলা দেখতে মতো, কিছু জানে না, কিচ্ছু জানে না, যা দুষ্টুমি করে এখন। তোমরা বলো আমার ভিডিও ছাড়তে দেরি হয় কেন, তো তোমরা আমাকে বলো যে আমার ভিডিও ছাড়তে দেরি হয় কেন, এক এক দিন ভিডিও দিই না, এভাবে কি ভালো লাগে? স্বাভাবিক, তোমাদের বলাটা যুক্তি আছে, কিন্তু এইরকম দুষ্টু বাচ্চা নিয়ে যে থাকে সেই জানে। কি তোমার দুষ্টুমিটা তো সবাই জানে না, তোমার ভালো রূপটাই দেখে, যা দুষ্টুমি করো। উপরে সেন্টের বোতলটা মানে রুম ফ্রেশনারের বোতলটা ছুললো, কাচের বোতল একটু হলে আমার পাওয়া যেত, সেটা একটা গেল। তারপরে নিচে নেমে কলের বোতলটা, কল খুললো, বাইরের কলটা খুলে পা পুরো ভিজিয়ে, জুতো মোজা সমস্ত কিছু, প্যান্ট ফ্যান্ট সব ভিজিয়ে দিল। এই হচ্ছে ব্যাপার। তো চলো, আমরা এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছি, যে মা মেজুমারাও দাঁড়িয়ে আছে, তো টোটো আসলে তবে টোটো ধরছি। মাঠে খেলা হচ্ছে, দেখছি ওরা। এই যে আমরা টোটোতে বসে গেছি, টোটোতে উঠে গেছি। দিদিন ছুটতে পারবে? বলছে আমার দিদান কোথায় বসবে। দিদিন ছুটতে পারবে গাড়ির এই যে সামনে? মা এদিকে, মার পাশে জায়গা ফাঁকা আছে, ওখানে আমার মা বসে যাবে, আর তরুণ হচ্ছে সামনে বসে গেছে। জায়গাটা আগের থেকে ফাঁকা রেখেই তারপর বসেছে ও। আমাকে দাও। দিদান বলছে কি আমার দিদানের জন্য জায়গা রাখো। ও বাবা, আমার দিদার মন। ওই জুতোটা দিয়ে দে। থাক, ওটা থাক না। ওর কোনো ঠিক আছে না, কোথায় ছুটে ফেলাই দেবে? গেলাম। কি করবে? হ্যাঁ হ্যাঁ, কাটা করে দাও। হ্যাঁ, বলে আমরা দুষ্টুমি করে গল্প তৈরি করি। চরণ পাদুকা নিয়ে এসছে, যদি ঠান্ডা লাগে এটা পরবে। এই পাদুকা, এই পাদুকা যদি ভিজিয়ে দেয়, এই পাদুকা। দাও, এর মধ্যে দিয়ে দাও। রামচন্দ্রের পাদুকা। হ্যাঁ, তারপরে সদা বসন্তম হৃদয়ানা। তো আমরা কিন্তু স্টেশনে পৌঁছে গেছি, আর স্টেশনে পৌঁছানো মানেই বুঝতেই পারছো আমরা ট্রেনে করে যাব। তো ট্রেনে করে আমরা চলে এসেছি হচ্ছে শ্যামনগরের কালীবাড়ি। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে পৌষ মাসে আসবো, কিন্তু পৌষ মাসে আর আসা হলো না। সেই শেষমেশ মাঘ মাসে এসে পৌঁছালাম। আর যতদিন না মা চায় ততদিন কোথাও, মানে তীর্থস্থানগুলো এমনই হয় জানো তো, যে যতদিন না ভগবান চাইবে ততদিন তোমার দর্শন মানে মিলবে না। তো ফাইনালি আজকে হয়তো ভগবান চেয়েছে আমাদের হাতে পুজো নেওয়ার, তাই জন্য আমরা চলে এসেছি শ্যামনগরের কালীবাড়িতে পুজো দিতে। তো পৌষ মাসে তো মেলা বসে, আর এই যে দোকানগুলো দেখছো এগুলো 12 মাসের দোকান, তো এগুলো সব সময় থাকে। তো এসেই আগে প্রথমে সোজা রাধাকৃষ্ণের মন্দির ছিল, তো সেখানে একটু দর্শন করে নিলাম। তো সেখানে ক্যামেরা বারণ বলে আর ক্যামেরা করা গেল না, যে কোনো মন্দিরেই ক্যামেরা করা বারণই থাকে। তো ওখান থেকে আসার পর আবার আমরা একটু ডালা কিনে নিলাম, মেজমা আর আমি পুজো দেব। তো যেহেতু আমি পুজো দিচ্ছি তাই জন্য আমার শাশুড়ি মাও পুজো দিল না, মাও পুজো দিল না, কারণ আমি সোনার নামে পুজো দিচ্ছি। যেহেতু এখন সোনার মাথা চুলও দেওয়া হয়ে গেছে, তো সেই জন্য এখন ওর নামে পুজো দিলে কোনো ব্যাপার নেই, তো সেই জন্য ওর নামেই পুজো দিচ্ছি। সেজন্য আমার মাও আর ডালা নিল না, আমার শাশুড়ি মাও নিল না। তো এখন আমরা কিন্তু মন্দিরে উঠে যাচ্ছি, আর এখানেও কিন্তু ক্যামেরা করা বারণ, সেই জন্য আর তরুণ ওঠেনি। তরুণ বাইরে থেকে এখানে আর কি দাঁড়িয়ে রয়েছে একটু দূরে, তো ওখান থেকেই ও ক্যামেরা করছে। ও পরে গিয়ে আর কি দর্শন করে এসছে, আগে আমরা পুজো দিয়ে এসেছি। আর আমরা এত সুন্দর টাইমে গেছি না, রাধাকৃষ্ণর মন্দিরেও কিন্তু তখন আরতি হচ্ছিল, আর এই মা কালীর মন্দিরেও কিন্তু আরতি হচ্ছিল।
তো তুর্যকে তুর্যর ঠাম্মি নিয়ে আবার শিব মন্দির দেখাতে নিয়ে এসেছিলাম। আমি যে মা আরতি হয়ে গেছে, নিয়ে আসো, ওকে নিয়ে পুজো দেবো। তো খুব সুন্দর একদম সামনে থেকে দর্শন করেছি, সামনে থেকে একদম পুজো দিয়েছি, খুব ভালোভাবে দর্শন করেছি। তারপরে তুর্য তো ভীষণ শম্ভু ভালোবাসে, আর শ্যামনগরের মন্দিরে দুধারে প্রচুর মানে শম্ভুর মন্দির রয়েছে, শিব ঠাকুরের মন্দির আর কি পরপর পরপর। তো 11টা শিব মূর্তি মানে শিবলিঙ্গ রয়েছে, কিছুটা এইদিকে, কিছুটা ডান দিকে মন্দিরের, কিছুটা বাঁ দিকে মন্দিরের। তো প্রত্যেকটা আর কি শিব মন্দিরে আর কি তুর্য ঢুকে আর কি মাথা ঠেকিয়ে নমস্কার করেছে। এমনি ভীষণ ভক্ত শম্ভুর, তোমরা তো জানোই। আর এখানে আমরা একটুখানি আবার একটু ফটো তুলছিলাম। আর জানো একটা বিয়ে দেখলাম নন বেঙ্গলিদের, ওরা এই শ্যামনগরের কালীবাড়ি থেকে বিয়ে করে বেরোলো। তো বেশ মজাই হয়েছে আজকে 26শে জানুয়ারির দিনটা। আর একদম মন্দিরের কিন্তু একদম উল্টো দিকেই কিন্তু গঙ্গা, তোমরা জানোই যারা আর কি শ্যামনগরে গেছো তারা তো ভালোভাবেই জানো যে মন্দিরের ঠিক উল্টো দিকেই কিন্তু গঙ্গা। আর এখানে আমি একটু পুজো দিয়ে আবার তুর্যকে আর তুর্যের পাপাকে ফুল আর একটু প্রসাদ খাইয়ে দিচ্ছি ওখানে, কারণ বাড়িতে এসে না তারপরে আবার ঠিক ওদের মনে থাকে না, অফিস চলে যাবে ঠিক মনে করা হবে না। তো এখানে আবার তুর্যর জন্য বোতল চুজ করছিলাম, কিন্তু এই পেঁচানো বোতলটা আমার মা বললো একদম ভালো লাগছে না, এরকম ডিজাইন নিস না। তারপরে আর নেওয়া হলো না, তো ওখান থেকে আবার চলে এসেছি। আর তুর্য তো বল দেখে এই দেখে সেই দেখে বায়না করছে, তো একটুখানি স্পিড দিয়ে দিয়েছি, কারণ কি বলো তো নালে না অনেক বড় হয়ে যাবে। তো এখানে যে দেখতে পাচ্ছ কাপের দোকান, এখান থেকে কিন্তু কাপ নিয়ে নিয়েছে আমার মা একটা আর মেজো মা দুটো। আর মা আবার আমাকে একটা বোতল কিনে দিয়েছে এখান থেকে। এবার আমাকে বোতল কিনে দিয়েছে আর তুর্যকে কিনে দেবে না, তখন থেকে আমার মার মনটা কচকচ করছে, তাই আবার তুর্যকেও একটা বোতল কিনে দিল। তো এই যে দোকান থেকে আবার মা হচ্ছে আলু ছুলনি কিনো, আমার শাশুড়ি মাও। আবার এখানে আমি ওদেরকে ফুচকা ঘুগনি খাওয়াতে নিয়ে চলে এসেছি সবাইকে। তো তরুণ আর ফুচকা ঘুগনি খেলো না, ও খেলো আবার চুরমুর। তো আমরা কিন্তু ফুচকা খেয়ে আবার ঘুগনি খেলাম। আর এই দোকানের ফুচকা ঘুগনিটা ভীষণ ভালো করে আর ভীষণ হাসায়ও কাকুটা। তো যখনই শ্যামনগরে আসি এনার দোকান থেকে আমি ফুচকা ঘুগনি খাই, ভীষণ হাসায় আর খুব সুন্দর করে ঘুগনি আর কি মেখে করে, এত ভালো লাগে। তো এমনিও তো একটু ফুচকা ঘুগনি খেতে ভালোই বাসি, হাসাচ্ছিল তাই হাসছিলাম। তো এখানে ঘুগনি খাচ্ছি আমরা। তরুণকে বললাম যে তুমিও খাও, বললো না আমি খাবো না, আমি হচ্ছে চুরমুর খাবো। তো ওর চুরমুর রেডি হয়ে গেছে, আমি আবার শুকনো ফুচকা চেয়ে নিলাম নুন দিয়ে, কারণ ভীষণ ঝাল লাগছিল। তারপর আমার শাশুড়ি মা এখান থেকে জিলাপি বাদাম কিনলো, মেজমাও কাঠবাদাম এসব কিনলো, এইসব ট্রেনে আর কি খেতে খেতে এখন আমরা যাচ্ছি। আমরা কিন্তু ট্রেনে উঠে গেছি। আর এই বাদামটা আমি প্রথম খেলাম, আমার শাশুড়ি মা কিনেছে কি চিনির গুড় মানে চিনির বাদাম, চিনির আর কি চিট বাদাম। আমরা যে গুড়ের খাই সেটা হচ্ছে চিনির, আমার অতটা ভালো লাগেনি। তো এই প্রথম আমরা খেলাম। তারপরে কিন্তু আমরা টোটোতে উঠে গেছি। তো আমরা তো বাড়ি চলে যাব, আর মার বাড়ির সামনে, আমাদের বাড়ির সামনে আর কি নেমে যাবে। টাটা করে দাও দিদনকে। এখন ঘুরে কান্না করছে। হ্যাঁ যান ঠিক আছে। বিল্টু তো আমরা তো বাড়ি চলে এসেছি, আর দেখলেই বোতল কিনছিলাম। এই বোতলটাই কিন্তু মা কিনে দিয়েছে, এই যে এটা আমাকে কিনে দিয়েছে জল খাওয়ার জন্য। এটা কিন্তু রেড না, মানে কি কালার বলবো, এই যে দেখো এরকম কালারটা, ঠিক খুব সুন্দর, নিচের আবার স্টিলের ইয়ে করা। তো এই একটা বোতল আমাকে কিনে দিয়েছে, আর আমাকে কিনে দিয়েছে আর তুর্যকে কিনে দেবেন, এটা হয়? তো এই তুর্যর জন্য আবার পরে গিয়ে এই একটা রেড কালারের, এটা বেশ মজবুত শক্তপুক্ত দেখেছে, তো এটা কিনে দিয়েছে। এই আর ওখানে আর মা কি কিনেছে, ওই আলু ছুলনি মা একটা কিনেছে, আমার মা একটা কিনেছে, মানে দুজনে দুটো আলু ছুলনি কিনেছে। ওই ছোলার ওটা নষ্ট হয়ে গেছিলো, এই ওখানে এত কিছু কেনার নেই। বেশ ভালো ঘুরলাম, 26শে জানুয়ারিটা বেশ আনন্দ করে মজা করে কাটলো, খুব আনন্দ করেছি। ড্রেস চেঞ্জ করে নিচে চলে এসেছি, আর নিচে এসে কিন্তু চাও বসিয়ে দিয়েছি। তো চা খাবো, চায়ের নেশা উঠেছে মারও আমারও। মা বলছে কি রে চা করবি, আমি বলছি হ্যাঁ চা তো করবোই, চা খাইনি সন্ধ্যাবেলার থেকে। তো এই যে চা বসিয়ে দিয়েছি। তো চা নিয়ে চলে এসেছি বিছানায়, ভাইয়ের কম্বলটা পায়ের মধ্যে দিয়ে বসেছি। আর এই যে এরা দুজনও আছে আমার সাথে, দুজনেরই চা নিয়ে চলে এসেছি, আমার আর তরুণের। আর বাবা ভাই আর মারটা ওই টেবিলে রাখলাম। আমি রান্না করে চলে এসেছি আলু সিদ্ধ মাখতে। আর আলু সিদ্ধটা আজকে কালো জিরা আর শুকনো লঙ্কা ভেজে মাখবো, সেজন্য এখানে ভেজে নিয়েছি। দেখো কালো জিরা আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর প্রেশার কুকারে এখানে আলু সিদ্ধ করেছি। এবং চলো মেখে নিই।
এই যে আমার আলু সিদ্ধ মাখা কিন্তু কমপ্লিট। দেখো, কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে মেখে নিয়েছি। আর তার সাথে আছে আমাদের ডাল, হ্যাঁ, পেঁয়াজের ডাল, এখানে পাবদা মাছ, আর তার সাথে আছে ডিম সেদ্ধ। ডিম সেদ্ধটা প্রেশার কুকারে করলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার ডিম সেদ্ধ কিন্তু এখানে হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের রাতের মেনু। সূর্য খেয়ে দিয়ে অলরেডি ঘুমিয়ে গেছে, কারণ আজকে দুপুরেও ঘুমায়নি, তো ঘুমিয়ে গেছে। তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমার সাথে দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আর আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলো না। আর ফ্যামিলি ফ্রেন্ডসদেরও বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। গুড নাইট আর টাটা। চলো টাটা।